জিটিএ 5 তো আমি খেলেছি অফলাইন মোডটা, বাট জিটিএ 6 এর ট্রেলারে ভাই যা ডিটেলস আছে ওরা, কাশ খেলার অকাত থাকতো আমার, কাশ। কোন ধরনের কোন ধরনের ডিটেলস এর কথা বলছি সেইটা একটুখানি মানে ক্ল্যারিফাই করলে ভালো হয় আর কি। এখানে গ্রাফিক্স হতো ডিটেলস, যেমন একটা জিনিস আছে, এরা সামনে জলের বোতল, এরা যদি কাঁচের হয়, আর যখন জল নড়ে তো আচ্ছা আচ্ছা। যেরকম লাগে এরকম করছে, জল এরকম হয়, এরকম করছে, এরকম হবে। আচ্ছা এরা গেমে এই ডিটেলস কে আচ্ছা। রাখে? তারপর ও আচ্ছা সোডার বোতলে তোমার ওই যে বুদবুদ উঠছে, সেই ডিটেলস আছে। আচ্ছা তার আচ্ছা তারপরে তোমার আচ্ছা। একটা এই যে মানে একটা যে আমি গেমে একটা জিনিস দেখবে, কারোর তোমার ধরনের এরকম একটা ড্রেস পরে আছে, ড্রেসটা আর তোমার মানে কি বলবো, কার্ডবোর্ডের মতো হয়ে থাকে। ড্রেস ড্রেস যখন হুম এখানে ধরো হাত ফোল্ড হচ্ছে, হুম এই হুম হুম পার্টটা হুম ঢুকে হুম। যায় হাতের মধ্যে গ্লিচে, ওখানে প্রপার আচ্ছা আচ্ছা। হাত মানে পুরো শার্ট বেন্ড হচ্ছে। প্লাস তোমার এরা মানে সামান্য গাড়ির মানে রিফ্লেকশন, ছোট ছোট হুম। ডিটেলস ভাই, ছোট ছোট। তারপর যে না, একটা যে 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 হিরো হুম, মানে বল বল। যে ফিমেল ক্যারেক্টারটা আছে, এ তো হ্যাঁ সব হ্যাঁ। মানে কি ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করে, তার তোমার যে ড্রেসে যে রেডিয়াম লাগানো, সেই রেডিয়ামের রিফ্লেকশন। তারপর তোমার একটা চেন পড়ে আছে, যে ছেলেটা অ্যালেক্স নাকি একটা নাম, তার হুম। এখান দিয়ে চেন আসছে, এই যে আমাদের মানে কলার বোনে একটা সামান্য একটা ডিপ মতো থাকে, সেখানে চেন এসে আবার সেখানে ইয়ে হয়ে যাচ্ছে, সে সময় মানে সিচুয়েশন অনুসারে এই চেনটার প্রতিটা যে রিফ্লেকশন ভাই, এটা যখন আসবে পিসিতে, যা রিকোয়ারমেন্টস হবে, মানে বড় লোকের বেটা ছাড়া কেউ ভুলে যাওয়া যায় তো, ওই গেম প্লে ফোনে দেখো ব্যাস, ওই অবধি। ব্যাস এটা ওই। পুরো পিছন না, সেঁকে আমি যাবে, একটা হ্যাঁ। কথা বলবো। দেখ, হুম। আমি একটা কথা বলবো। যদি গ্রাফিক্স এর কথা বলি, আমি গ্রাফিক্স এর থেকেও বেটার গ্রাফিক্স আমি দেখেছি, আমি মিথ্যে কথা ভাই বলবো না। এর থেকে বেটার গ্রাফিক্স ফর এক্সাম্পল তোর ঘোস্ট অফ ভূকম্প। সুশিমাতেই দেখেছি, বা ধরে নে রেড ডেড রিডেমশনেও যথেষ্ট ভালো গ্রাফিক্স। আমি গ্রাফিক্সটা নিয়ে ভূকম্প। আমার এমন কিছু মনে হয়নি যে গ্রাফিক্স মানে বিশাল কিছু, মানে একদম মানে এরকম না। গ্রাফিক্স ঠিকঠাক, খুব আহামরি কিছু না, যেটা আমি এর আগে দেখিনি এরকম মনে হয়নি, কিন্তু হ্যাঁ ভালো। কিন্তু যেটা আমার যেটা যেগুলো হচ্ছে এর থেকেও বাইরে যে জিনিসগুলো ইমপ্রেসিভ সেইগুলোর কথা বলি। প্রথম কথা, গ্রাফিক্স ইমপ্রেসিভ, সেটা একটা পয়েন্ট, কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম। একটা স্টোরি মুড গেমে একটা ভালো ডিটেলস তৈরি করাটা যতটা সহজ, একটা ওপেন ওয়ার্ল্ড গেমে কিন্তু ওই লেভেলের জিনিস তৈরি করা অতটা সহজ না, কারণ ওপেন ওয়ার্ল্ড গেমে একটা ক্যারেক্টার যে কোনো জায়গায় যেতে পারে। তো যে কোনো জায়গায় ওই লেভেলটা তৈরি করা, সেটা অতটা সহজ না, যেটা এখানে আছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, জিটিএ 6 সম্পর্কে আমি যে রুমারটা শুনেছি সেটা আমি তোকে বলছি। জিটিএ 6 সম্পর্কে যে রুমারটা আছে, জিটিএ 6 এর প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা ঘর অ্যাক্সেস করা যাবে। ভাই প্রত্যেকটা ঘর না অ্যাক্সেস করা গেলেও প্রত্যেকটা বিল্ডিং অ্যাক্সেস করা যাবে। তুই ভাব, একটা এইটা ওপেন এইটা ওয়ার্ল্ড গেমের মধ্যে ফাইভে কতগুলো আমি খুব বিল্ডিং মিস থাকে। করেছি এই জিনিসটা, ফাইভে সব ঘরে ঘরে কতগুলো ঢোকা যায় না। বিল্ডিং থাকে, ম্যাক্সিমামই দামি বিল্ডিং থাকে, নয় হুম। ছাদে এসে ড্রপ করো, নয় হুম। কম্পাউন্ডের আশপাশে ঘোরো, নয় হয়তো দোতলার একটা ফ্লোর খোলা আছে সেখানে গাড়ি নিয়ে ঢোকো। হুম। এরকম কিছু করা যায়, বাট প্রত্যেকটা বিল্ডিং অ্যাক্সেস করা অত সহজ না। হুম। 3 নম্বর পয়েন্ট, এতে তুই বোধহয় দেখে থাকবি যে এটা বেসিক্যালি এরা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, হ্যাঁ, হ্যাঁ। গেমের মধ্যেই সোশ্যাল মিডিয়া ইউজ করছে। হুম। ভাই তুই একবার ভেবে দেখ, যদি এই গেমটা অনলাইনের আমার সাথে কানেক্ট করে দেয়। গেমে ফার্স্ট মনে হয় এটা কোনো গেমে এসছে, হ্যাঁ, গেমের মধ্যে সোশ্যাল গেমটা যদি মিডিয়া। গেমটা যদি অনলাইন কানেক্ট করে দেয়, আর এরম যদি হয় যে ধরে নে তুইও প্লে করছিস আমিও প্লে করছি, তুই কোনো একটা অ্যাক্টিভিটি করলি, সেইটা ধরে নে ওই একটা ফেসবুকের কোনো একটা বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিডে দেখাচ্ছে, আবার সেইটা আমি মোবাইলে চেক করছি, কিরকম লেভেল হবে তুই একবার ভেবে দেখ, যে গেমের মধ্যে সোশ্যাল মিডিয়া। না, এতে শুনেছি যে নাকি ম্যাক্সিমামই এই যে বিল্ডিং টিল্ডিং মানে অনেক সহজ হয়ে গেছে, এআই দিয়ে নাকি ম্যাক্সিমাম করে ফেলেছে ওইগুলো। শুধু এদের ওই যে কমান্ড গুলো ক্রিয়েট করা বা ডিজাইন করাটা মেন ফ্যাক্টর ছিল। এতে আরো যেটা ব্যাপার আমার যেটা মনে হলো যে হ্যাঁ, নুডিটি এটা সব থেকে বেশি আছে আমার মনে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ ভাই, প্রথম 4টে পার্টের থেকে 2 সেকেন্ড পর নুডিটি পর কিস করে, সব এই থেকে বেশি। তোমার এই হয়ে তো যাচ্ছে। যারা যাদের সৌর বয়স সৌর ভালো তো। 18, হ্যাঁ যাদের খেলতে তো বয়স পারলাম 18-র না। নিচে এবং অরিজিনাল ডিভিডি নিয়ে খেলতে চাও তাদের জন্য
আর একটা দুঃসংবাদ, তারা হয়তো গিয়ে কিনতে পারবে না। আর যারা তো তুই কিনতে পারবি? জুগাড়ু লোকজন, যারা, ডিসকাউ আরে শোয়ের ডিসকাউ কম্পিউটারে চলবে না সো। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ইয়া দ্যাটস ਉਹਦਾ ট্রু। ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। ও দেখে কি করবে? কিনে জাস্ট দেখবো। ওর কম। ওয়াও ওয়াও। হুম। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে ভাই, এমন কিছু হতে চলেছে যেটা আজ পর্যন্ত লোকে দেখেনি। এটাই গেমিং হচ্ছে ইন্ডাস্ট্রিতে বিষয়। আমি বুম যত আসতে সব চলেছে, বুম। গেমিং ইন্ডাস্ট্রি তো বুম মানে রেভলিউশন। হুম মানে জিটিএ 5 যখন এসেছিল তখন লোকজন আগে এমন কিছু দেখেনি, সেরকম কিছু দেখেছিল, ঠিক আছে। তারপর যখন রেড ডেড রিডেম্পশন দেখেছিল, রেড ডেড রিডেম্পশন 2 যখন এসেছিল তখনও আগে এমন কিছু দেখিনি, তেমন কিছু এসেছিল। রেড ডেড রিডেম্পশন 2 এর ভিডিওগুলো দেখবি, পাগলে যাবি আজকের দিনে দাঁড়িয়ে। একটা ঘোড়া জল খাচ্ছে, তার প্রত্যেকটা মাসেল নড়ছে, বুঝতে পারছিস? হুম বা জেনারেলি কি হয়, ধরে নে তুই একটা ক্যারেক্টার, ধরে নে গেমেরই কোনো একটা এনপিসি ক্যারেক্টার, এনপিসি মানে বুঝিস তো, হুম নন হুম প্লেয়েবল হুম ক্যারেক্টার যেগুলো নর্মাল রাস্তাঘাটে প্লে করে, কি হুম পাখি ওড়ে। হুম তো জেনারেলি কি হয়, একটা টাইমের পরে তুই সেই ক্যারেক্টার, সেটারে যদি তুই ট্র্যাক করতে থাকিস, তার পিছনে যদি হুম। যেতে থাকিস, তারা জেনারেলি কি হয়, একটা সার্কেলে মুভ করতে থাকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক ওই আছে, একটা এটা পয়েন্ট থেকে দেখেছি, শুরু করবে, ঘুরে ঘুরে এটা ঘুরে ঘুরে। GTA 5-এ দেখেছি হ্যাঁ এটা। এই হ্যাঁ ধরনের হ্যাঁ একটা হ্যাঁ। পুলিশ, পুলিশ যদি পিছনে পিছনে হুম। পুলিশ যাবে, এই ঘুরে ঘুরে আবার সেই রাস্তা দিয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ ঘুরতে হ্যাঁ। ঘুরতে সেই রাস্তা দিয়ে যাবে। কারণ ওদের ফিক্স করা যে ওরা এইগুলোই করবে, ঠিক আছে। হুম বাট জিটিএ 6 এর সাথে আমি যা শুনছি, হ্যাঁ, রেড ডেড রিডেম্পশনই অলরেডি ছিল। রেড ডেড রিডেম্পশনে প্রত্যেকটা এনপিসি আলাদা আলাদা অ্যাক্টিভিটি দেওয়া ছিল, ম্যাক্সিমাম হুম এনপিসি। হুম 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 মানে ধরে নে এরকম একজনের বেশিক্ষণ ট্র্যাক করলে সে কিছুক্ষণ বাদে তোরে খিস্তি করে দেবে। হুম কি আর একজন কারোর ট্র্যাক করছিস অনেকক্ষণ ধরে, সে হয়তো ভয় পেয়ে বলবে যে তুমি কি আমার বাড়ি চুরি করতে চাও, এরকম। হুম আর জিটিএ 6-এ যা শুনছি, ওই রেড ডেড রিডেম্পশন 2 তো রকস্টার গেমসেরই হুম। বানানো। ও, জিটিএ 6-এর যেটা শুনছি, যে ম্যাক্সিমামই এআই কন্ট্রোল করবে, ম্যাক্সিমাম হুম, ক্যারেক্টারই আচ্ছা আচ্ছা। এআই কন্ট্রোল করবে। মানে তারা তোমার অ্যাক্টিভিটি অনুযায়ী তারা সেইভাবে রিয়াক্ট করবে, তাদের কিছু কমান্ড সেট করা থাকবে আর আর তারা যদি সেইভাবে যদি করবে বা। এরকম জিনিস করা যায়, হুম আমার 5-এ আমি খুব হুম। মিস করেছি, আমার হেভি লাগে। ধরো বাইরে, আমি ভাই ভালো দিক ভাবেই বলছি, ধরো কোনো একটা ক্যারেক্টার, আমি তার সাথে তার কথা বললাম, তার সাথে বন্ধুত্ব হলো, সে ও চোখে ভাই ভাই গেমে, ভাই চোখে মুখে আরে অন্য কিছু ভাই, ছাপ। গেমে হামসি গেমে হামসি না বলা, না না, হামসি বলা চোখে মুখে অন্য ভাই। কিছু ছাপ। আরে গেমে ভাই গেমে তার সাথে ভাই এরকম জিনিসটা। ওই অ্যাক্টিভিটিটা জিটিএ স্যান আন্দ্রিয়াসে অলরেডি করা যায়, ঠিক আছে। এখানে আমি এর 5-এ থেকে করা যায় বেশি না কিছু না, বলবো না, হ্যাঁ। 5-এ শুধু গেলে খিস্তি দেয়। ওই জন্যই মিস করছে ভাই, জিটিএ 6-এ আমার ওই জিনিসগুলো দরকার। তারপরে বিক্রম, তোমার জানিস তো কিসের কথা বলছি? হ্যাঁ না, জানি জিটিএ জানি। 5-এ আচ্ছা আছে, আচ্ছা, ঠিক বাট আছে ঠিক আছে। কিছু কিছু জায়গায় ব্রিজের নিচে একজন দাঁড়িয়ে থাকে, একটা ব্রিজ আছে ওখানে, ওই ও ও তোমার বলে যাও পাহাড়ের উপরে উঠতে আচ্ছা। হবে, ওখানে অপশন দেয় তুমি কি কি চাইবে, আলাদা শোয়ের আলাদা চোখ রেট মুখটা আছে। দেখেছিস? আমি শুধু বলছি তো, দেখছি শোয়ের আর। চোখ মুখটাই পুরো পাল্টে গেল ঝপ করে। তো তারপরে তোমার শোয়ের চোখ মুখটা ভাই সেন আলাদাই। এন্ড্রিয়াসে একটা দিন যেটা ছিল, সেখানে নাকি তোমার ইয়ে কি বলে, ধরো অনেক দিন মানে ওটার কথা বিশাল, বলতে হবে না, না ওটা না না লোকজন না সার্চ করলি না না হয়ে যাবে। না, ভালো জিনিস সেটা, হ্যাঁ, সেটা তো ধরো আমি অনেক কিছু আচ্ছা আচ্ছা। খেলাম, খেলে খেলে আমার মোটা হয়ে যায়, জিম ফিম করলে আমার বডি হ্যাঁ হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ। সেটাও এখানে নাকি থাকবে। তখন আরো আকৃষ্ট হয়, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, তখন দেখবি আরো আকৃষ্ট হয়, ঠিক চারিদিকে আছে। শুধু ঘুরছে। আহ! আর দেখো ওই সৌয়েরও ওই দরকার, বুঝলি দেখ তো। কেমন হয়ে গেছে। GTA 6-টা সবুজ, আমার জন্য তৈরি হয়েছে। ঠিক আহ, আছে। কিন্তু তুই তো খেলতে পারবি সব, না। ছেড়ে দুঃখে এরকম কত কিছু যে পাই না, ঠিক। চাই। তো তুই ওই ওই গেমের মধ্যে ঢুকে যা, ঠিক আছে ভাই, জিটিএ 6 নামটাই যথেষ্ট। হুম যেদিন হুম গেমটা রিলিজ হবে, যেদিন গেমটা রিলিজ হবে, সেই দিন প্রথম কথা দুটো জিনিস হবে। এক, যে কটা অফলাইন স্টোরে সিডি বিক্রি হচ্ছে সেই হুম, দিনই শেষ হয়ে শোনো, যাবে। আর দুই, যেখান থেকে গেমটা ডাউনলোড করে সেই সার্ভারটা ক্র্যাশ করে যাবে সেই দিনই, সেই হুম, টাইমেই করবে। হুম, তবে লেভেলই আলাদা, ওর সাথে কোনো কিছু তুলনা হয় না। না, জিটিএ 6-এ আমার আরো যেটা ভালো লাগলো, যেটা হচ্ছে ভাইস সিটি আছে, ঠিক আছে, একদম ও তো পরিষ্কারই বলছে, এই পার্টেও বলছে ভাইস হ্যাঁ সিটি, তাতেও বলছে ভাইস সিটি। তো ভাইস সিটি শহরটা থাকবে, এটা খুব ভালো লেগেছে। হয়তো ভাইস সিটি কিছু কিছু ক্যারেক্টার, জিটিএ 5-এর ক্যারেক্টার রেফারেন্স অলরেডি আছে, হ্যাঁ ভাইস হ্যাঁ। সিটিরও কিছু কিছু রেফারেন্স আছে। এদের এদের যদি তো ভাই গেমে ভাইস যদি সিটি এদের গেমটা প্রচুর এদের এনজয় যদি করেছি। ক্যামিও দিয়ে দেয় গেমে, তোমার থাকতেই এই পারে, এই গেমের ক্যারেক্টারদের ক্যামিও থাকবে ভাই, না যারা না, আগে প্লে করেছে আরে তাদের ক্যামিও আগেরটা না, থাকবে। এই GTA 5-এ যে তিনজন আছে, ট্রেভার, ফ্র্যাঙ্কলিন আর কি আর একটা মাইকেল,
আচ্ছা এদের আচ্ছা। তিনজনের যদি ক্যামেরা থাকে হেভি হয়ে যাবে কোনো একটা ঠিক ঠিক মিশনে ঠিক। না কাজ আমি করছে। তো ভাই দুজনরে মিস করি। একটা হচ্ছে আমাদের স্যান আন্দ্রিয়াসের সিজে, প্রবাবলি জিটিএ সিরিজের সব থেকে আইকনিক ক্যারেক্টার সিজে। আর আমাদের ভাইস সিটির যে ক্যারেক্টারটা ছিল, ঠিক আছে, ওই ক্যারেক্টারটা, ভাই এই দুটো ক্যারেক্টার যদি থাকে আলাদাই বুম করবে ভাই। তো অনেক কিছু এক্সপেকটেশন আছে যে, আর জিটি এর পার্ট যখনই রিলিজ করে সেটা 10 বছরের জন্য রিলিজ করে, যে একটা পার্ট হ্যাঁ, রিলিজ করলো মিনিমাম 10 বছর ভাই চলবে ওটাই। তুই হুম, ভাব জিটিএ 5 এর এখনো আপডেট আসে, ওই হ্যাঁ, অনলাইন গেমটা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, মানে অনলাইন যেটা চলে সেখানে এখন ওই কাল পরশুর দিকেও আবার আপডেট ঢুকেছে, এই স্কিন এই হুম, এই এই হ্যান ত্যান। হুম। ওই আলাদাই হবে জিটিএ 6 যখন আসবে, আলাদাই আলাদাই জিনিস হবে। আচ্ছা, একটা জিনিস এই জিজ্ঞেস করি, তাতে কি মনে হয় এই জিটিএ হ্যাঁ। সিক্স আসলে টেকনো কি জিটিএ ফাইভ খেলা বন্ধ করে দেবে, ওই সিরিজ বন্ধ হয়ে যাবে? দিতেই পারে। ডেফিনেটলি, ডেফিনেটলি। একটা আপনার আমার মনে সিক্সই হয়, খেলবে। একটা মনে হয় বছর খানিক তো আছে, একটা এন্ডিং দিয়ে দেওয়া উচিত সিনেমার মধ্যে একটা। কিসে? টেকনোর হ্যাঁ, বেশি টেকনো একটা টেকনো। টেকনোর একটা টেকনো এন্ডিং অনেকদিন দিয়ে দেয়। ধরেই খেলছে জিটিএ 5। হ্যাঁ, হ্যাঁ, টেকনোর আমি দেখিনি তো আমি বলতে পারবো না। রিসেন্ট রিসেন্ট তবে ওর হ্যাঁ ওর জিটিএ, এতে হয়েছে একটা বড় বস গ্যাংস্টার মারা গেছে, তারপরে ও আবার নর্মাল আচ্ছা লাইফ আচ্ছা। এখন চলছে, ও সেখানে একটা এন্ডিং দিয়ে দিতে পারে ভালো। হ্যাঁ জিটিএ 6 আসলে ওই যারা ইউটিউবে যারা স্ট্রিমও করে না, ঠিক আছে, তারাও দেখবি যে এই যে তাহলে কত ফ্লাইং নতুন বিস্টের একটা ইউটিউবার চ্যানেল উঠবে আছে, দেখবি। আমি হ্যাঁ, বলছি তো ফ্লাইং বিস্টের একটা চ্যানেল আছে, হুম, রাজভারী কি পাপা, হুম, ওটা জিটিএ 5 স্ট্রিম করতো, ঠিক হুম, আছে, একটা বছর মতো করেছে, তারপর দেখছে যে ধুর এতে খাটনি বেশি, তার থেকে আমার ওই ফ্যামিলি ফ্রেন্ডলি ভ্লগিংই ভালো, কোনো হুম। খাটাখাটনি নেই। হ্যাঁ, দুটো তিনটে ক্লিপ করলু, আর আমার তো মানে হচ্ছে ব্রেনলেস অডিয়েন্স আছেই তাই, প্রত্যেক ভিডিও দেখার জন্য। বলতে হ্যাঁ ঠিক রোস্টিং আছে। মোড অন। অ্যা- অ্যাজ মানে জাস্ট লাইক আমাদের সৌরভ যোশী, ঠিক আছে, বা আমাদের গৌরব চৌধুরী, যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে দেখলো যে ভাই ওই কম্পিউটারের সামনে বসে ভাই খেলা করা মানে 1 ঘন্টা 2 ঘন্টা স্ট্রিম করা অনেক চাপের ব্যাপার, তার থেকে ওই করো। তো রনি নতুন কিন্তু হয়তো জিটিএ স্ট্রিমিং এর সিক্সে, জন্য নতুন চ্যানেল খুলে দিয়েছে রনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখলাম। ভাই ওদের আমি ভুলেই গেছি, যাই হোক। তো বিষয়টা হচ্ছে যে হয়তো এই জিটিএ 6 এর চক্করে আবার আসলো তারা কিছু কত নতুন ইউটিউবার উঠবে ট্রেন্ডে দেখবি আসার হঠাৎ জন্য। করে। হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি হ্যাঁ, এই জিটিএ 6 বিশাল ব্যাপার, টেকনো তো হিউজ। মাইনক্রাফট এর জন্যই উঠেছিল, জিটিএ ফাইভ। টেকনোর ব্যাপারটা কি বলতো, টেকনোর আমার পার্সোনালি যেটা আমার তোর মনে হয়, দেখ, টেকনোর আমার কোনোদিনও আমার গেম প্লে আমার পোষায়নি, আর আমি টেকনোতে দেখিও না। টেকনোর আমার বরাবরই মনে হয় টেকনো বা এই তোর আরো কিছু কিছু চ্যানেল আছে যাদের সাথে না বাচ্চারা খুব বেশি কানেক্ট করতে পারে, ঠিক আছে, আমাদের মতো অডিয়েন্সরা কানেক্ট করতে পারবে না, আমাদের মতো অডিয়েন্সরা অন্য স্ট্রিমারদের সাথে কানেক্ট করবে বেশি। ফর এক্সাম্পল ডক্টর রেসপেক্ট বা শাউট বা নিনজা, কিন্তু এদের সাথে বাচ্চারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, ওদের যে আমার মানে যেমন টেকনো ভাবে যেটা দেখা আমার যায়, সবচেয়ে ভালো লাগে সেই একটা জিনিসটা হলো, পজিটিভ পজিটিভ তুই ভাইবও পাবি, এটাও আমি বলছি, হ্যাঁ, টেকনোর না সাথে টেকনো টেকনোর ভাই একটা একটা প্যাটের জিনিস, মতো এদের হ্যাঁ সাথে। একটা জিনিস আমার এদের হুম ভালো লাগে, যেটা মিথপ্যাট বাদ দাও, টেকনোর একটা জিনিস যেটা আমার ভালো লাগে, ধরো কোনো গেম হুম চলছে, গেমটার মধ্যে চারটি হাবি জাবি গেঁজানো না না, বিশাল আহামরি এডিটিং, যে এত এডিটিং এর ছোট গেমই সাইড হয়ে গেল, ওসব কিছু না, ওর এক সাইডে কোন আর পুরো জাস্ট গেম চলছে, কোনো কিছু না, না কাট না হুম এডিটিং হুম। কিছু থাকে না, একদম প্লেন। আমি গেমটা দেখতে এসেছি, গেমটা দেখে আমি মজা লাগে, ব্যাস। ওই জন্য আমার টেকনোলজি আমার হ্যাঁ ভালো লাগে। আছে অনেকে ইন্ডিয়ায় অনেকে আছে। একটা একটা চ্যানেলের নাম বলছি বিস্ট বয় শুট, কেউ জানিস কিনা হ্যাঁ, জানি না। জানি জানি, ওটাকে হুম মোটা হুম, করে জানি আমি। চিনি চিনি। ইউটিউবের হ্যাঁ, ইউটিউব ইন্ডিয়ার সব হুম, থেকে ওজি হুম, মানে ভিডিও গেম প্লেয়ারদের মধ্যে হুম, হুম, একজন, ঠিক হুম, আছে, হুম, ক্যারি একজন, জানি, ক্যারি হ্যাঁ, একজন, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, সব থেকে ওজি, হ্যাঁ। ঠিক আছে, তাদের মধ্যে একজন। বা অনেকে আছে তোর মানে ওই আমার নাম মনে পড়ছে না এই মুমেন্টে, বাট অনেকে আছে, ঠিক আছে, ভেনম আছে, এই অনেকে আছে। টোটাল তো টোটাল 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 তো বাচ্চু ভাই। টোটাল তো খুব পুরনো না, টোটাল হচ্ছে ফ্রি ফায়ারের আমলে, তা হ্যাঁ, আমি তার আগের আমল থেকে বলছি, হুম। ঠিক আছে, যখন জিটিএ রনি 5 এর রনিও আমল থেকে কিন্তু বলছি। ভালো বলে তো, রনি। হ্যাঁ রনিও অনেক পুরনো, রনি হুম, ডেফিনেটলি হুম, অনেক পুরনো, রনি হুম। অনেক পুরনো, রনির বোধহয় বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, আমি কবে লাস্ট রনি হ্যাঁ। 2 বছর হয়ে গেছে মনে হয়। আমি রনির লাস্ট ভিডিও দেখেছি, রনি তখন বেবলেটের রিভিউ করছে ভাই। হো, হো। যাই হোক, হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে হ্যাঁ জিটিএ 6 একটা
প্রচুর লোকের অ্যান্টিসিপেশন, অনেক লোকজন GTA 6 এর জন্য অপেক্ষা করতে করতে মরেও গেছে, ঠিক আছে, যে কি কি তো মনে হয় পিসিতে কবে এই আসবে, কত সালে? সেই দিনই রিলিজ করবে, সেই দিনই রিলিজ করবে, আমি বলে দিচ্ছি। পিসিতে? GTA 6, হ্যাঁ GTA 6 কোনো এমন গেম না যে ভাই PS এর জন্য এক্সক্লুসিভ না। GTA 6 কিন্তু কেন, আগে রেড ডেড প্রতিটা রিডেম্পশন, প্রতিটা না আমি আগে প্রতিটা মানে জিটিএ বলবি তো 1 বছর লেট আলাদা। করে তো, এক হুম বছর লেট করে তো, হুম হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আহ, দুনিয়া অনেকটা এগিয়ে গেছে, আমার মনে হয় দিনের দিনই রিলিজ করবে, তার কারণ খুব ভালো করে জানে যে PS এর থেকেও পিসির অডিয়েন্স প্রচুর আছে যারা GTA 6 দেখার জন্য মুখিয়ে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, যে এই সেন্সে পরে রিলিজ করতে পারে, যদি যদি কোনো সেন্সে পরে রিলিজ করার থাকে, সেটা একটাই সেন্স হতে পারে, ক্যাপাবিলিটির দিক থেকে তো কোনো প্রশ্ন নেই, PS এর থেকে অনেক বেটার ক্যাপাবিলিটির পিসি আছে, ঠিক আছে, হুম। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সেন্সেই দেরি করে রিলিজ করতে পারে, সেটা হচ্ছে যে যদি PS এ রিলিজ করে তো চুরি হওয়ার চান্স থাকে না, ভালো করে বুঝবি এটা, ঠিক আছে। যেই পিসিতে রিলিজ করবে ভাই, টরেন্ট জিন্দাবাদ, টরেন্ট সঙ্গে সঙ্গে ভাই আমি আছি, আমি গরিব মানুষজনদের সাহায্যের জন্য পাশে আছি আছি, আমি, ঠিক গরিব আছে। কল্যাণ। তো সঙ্গে সঙ্গে পরের দিনই গেম পাইরেট হবে, ব্যাস পিসি সব হয়ে গেল। তো ওই কারণে হয়তো হয়তো 1 বছর কি কিছুদিন হয়তো লেট করতে পারে, কিন্তু রিসেন্ট যেসব গেমগুলো পিসির জন্য আসছে, ফর এক্সাম্পল লাস্ট যেটা খুব ভালো বেরোলো, আরে যেটা হচ্ছে তোর উইচারেরই যে তৈরি করেছে, ওর নামটা মনে পড়ছে না, সাইবার পাঙ্ক, বিশাল অ্যান্টিসিপেশন ছিল, ওটাও যত সম্ভব পিসি একই দিনে রিলিজ করেছিল। তো দেখা যাক কি হয়।